আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে শহরের যে পরিস্থিতি, এই শহরের ভিতরে এই ভিডিওটা দেখতেছেন ঠান্ডার কারণে মানুষের এই শহরে প্রত্যেকটি সময় ঘন্টায় ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। কিন্তু আজকে এই শীতের কারণে, ঠান্ডার আবহাওয়ার কারণে আপনার মানুষ আসতেছে না, বা মানুষ যারা দু একজন সিটাসাটা বের হচ্ছে, শীতের কাবু দেখা যাচ্ছে। সবাইকে শীতের আক্রান্ত, শীতের পোশাক পরেছে। এই শীতের পোশাক পরেও তারা যেইভাবে হাঁটতেছে, এই যে দেখতেছেন এই একটা লোক যাইতেছে, তার গায়ে শীতের পোশাক রয়েছে, তারপরও সে কেমন একটা দুর্বল অবস্থায় রয়েছে। এই জন্য শহরগুলো দেখতেছেন, শহরের এই এই যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মূল প্রাণকেন্দ্র শহরের। কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, কিন্তু তারপরও সেই যাতায়াতের মধ্য দিয়েও আপনার আজকে এই সকালবেলা দেখতেছেন, এই সকালবেলা গরমের সময় লক্ষ লক্ষ মানুষ এখান থেকে যায়, কিন্তু সেই জায়গাটা কিন্তু ফাঁকা। এখানে সিটাসাটা দুই একটা গাড়ি আসতেছে এবং দুই একটা মানুষ দেখা যাচ্ছে, কিন্তু এই দুই একটি মানুষ যারা দেখা যাচ্ছে তারা কিন্তু আপনার শীতের পোশাক পরেছে, কিন্তু শীতের পোশাক পরার পরও তারা কেমন একটা কাবু, তারা একটা দুর্বল দেখা যায়। কিন্তু এই জন্য আমি সকলকে বলবো এটাই, যে আপনাদের মুরব্বীরা যারা রয়েছে, যারা বয়স্ক দাদা দাদি, নানা নানি এবং ফুফা ফুফি বা মা বাপ, এদের জন্য সেবা করবেন, যত্ন করবেন। এদের সেবা যত্ন করলে ইনশাআল্লাহ হয়তো তারা একটু আসান পাবে। তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যা প্রয়োজনীয় আছে, সেই প্রয়োজনীয় জিনিসগুলো তাদের কাছে দিবেন এবং তাদের পাশে দিলে মনে হয় তাদের ঘর থেকে বের হতে হবে না। তাহলে ঘর থেকে যদি তাদের বের হতে না হয়, তাহলে তাদের একটু এই ঠান্ডার আবহাওয়াটা খুবই তাদের কষ্ট দিতে পারবে না, এবং খুবই ভালো লাগবে এবং কষ্ট কম হবে। এই জন্য আপনারা সবাই সচেতন থাকবেন, মুরব্বীদেরকে সেবা করবেন। আর মুরব্বীদেরকে সেবা করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হন। এটা আপনারা ভালো করে জানেন যে মুরব্বীদের যত্ন করলে, মা বাবার যত্ন করলে, দাদা দাদির যত্ন করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশ খুশি হয়ে যায়। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, এবং শীতের আবহাওয়া থেকে আপনারা সবাই ভালো থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।